না। আর বক্তৃতার জগৎ এক অবাক জগৎ, যে যার থুথির জোর সেই বক্তা। জাতির সামনে দাঁড়িয়ে বলছে মানে কি, বলতেই অবাক লাগে শুনে, মনে হচ্ছে এবারে কান ফেটে যাবে, চোখ জুয়ে হয়ে আসবে, নিচু হয়ে আসবে, এত কণ্ঠ। অবাক হবেন, শরীয়ত যা কিছু বিকৃত করা হয়েছে সব আরবি ভাষায় করা হয়েছে। সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, সঠিক বলাও যেমন কঠিন, সঠিক মানাও তেমন কঠিন। সঠিক বলা কঠিন কেন? পুরো শরীয়ত আরবি ভাষায় লেখা আছে। যত জাল হাদিস আছে হাজার হাজার, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আমার কাছে আছে 10,000-এর বেশি। 90 সাল থেকে বলছি, একদিনে তো দেখতে চাইলেন না। আল্লাহ হিসাব কয়ে আছে, বাসায় আছে, এখানে নিয়ে এসে একসাথে রাখবো সময় ইনশাআল্লাহ, যাতে করে আপনারা অন্তত দেখতে পান যে হ্যাঁ এটা হলো জাল হাদিসের। আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়াল দিয়েছে, আমি তার সুবিধায় সিরিয়ালটা আপনাকে বলি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। হুব্বুল্লাহ মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মিথ্যা কথা। উতুলুল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হতো, বোঝাও। মিথ্যা কথা। এমন জিকির করো মানুষে দেখে বলবে পাগল। মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তো 60,000 বছর বয়স লাগবে না? আর কিভাবে তিনি ভারত থেকে গেলেন হজ করতে? কে যে বলছে কি, আল্লাহ সমান। এরই নাম বক্তৃতার জগৎ। বক্তৃতার জগৎ আসলে বিদ্যা লাগে না। যার কারণে বলেছি, আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, এই কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যার আশ্রয় নিয়ে জাতির সামনে দাঁড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের ফরজ 2 রাকাতে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়তেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সালাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। এই দুটোতেই যথেষ্ট, ওই দুটোতেই যথেষ্ট। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে সূরা জিলজাল পড়েছিলেন। প্রথম রাকাত জিলজাল, পরের রাকাত জিলজাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাগরিব কিসার আল মুফাসসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে পড়তেন সূরা বাইনা থেকে নাস পর্যন্ত। মুখস্থ নাই নাকি আপনার? নেই কেন? নেই কেন? 3 মাসের মধ্যে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, শিখতেই হবে। অলসতায় দিন কাটে কেন? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, কেন দিন কাটে? অন্তত 30তম পারা কোরআন মাজিদ মুখস্থ নাই কেন? মুখস্থ থাকতেই হবে। আপনি বৃদ্ধ মানুষ হলে কি হবে? এই মাঠে থাকতে হবে। দিনের 24 ঘন্টার একটা সময় বের করে মুখস্থ করে রাখতে হবে। সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। এখান থেকে নাস পর্যন্ত মাগরিবের সালাতে পড়তেন। এর কমবেশি আছে, তো এটা স্বাভাবিক নিয়ম। অফিল এশায়ে ওয়াসাতাল মুফাসসির, আর এশার সালাতে সূরা বুরুজ থেকে নিয়ে বাইয়িনা পর্যন্ত পড়তেন। এটা ওইটা মাঝে মধ্যে এটা সেটা। অফিল ফাজরে তিওয়ালে মুফাসসাল, ফজরের সালাতে সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত পড়তেন। তাহলে এতক্ষণ পর্যন্ত বলে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে সূরা কাফিরুন পড়েছেন 1 রাকাতে, আর সূরা ইখলাস পড়েছেন 1 রাকাতে। তাহলে কোন দিন, একবার বললাম
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের প্রথম রাকাতে পড়েছেন সূরা ফালাক, আর দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা নাস। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ফজরের 2 রাকাতে জিলজাল। যদিও সাহাবী বলছেন এটা উনি ভুল করেছেন নাকি কি তা আমি বলতে পারছি না, মানে সাহাবী ওটা খুলে নেননি কথা, ওইভাবে আজ পর্যন্ত আছে মানুষের সামনে, ওটাকে সুন্দরভাবে বের করার কোনো পথ মানুষের নেই। তো 2 রাকাতে জিলজাল পড়েছেন এই পর্যন্ত শেষ, বাকিটুকু আমার বুঝার দরকার নেই। তাহলে কোন দিন, বেশিরভাগ দিনই তিনি লম্বা সূরা পড়তেন ফজরের সালাতে, সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত। তবে ব্যতিক্রমও করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইনে ওয়া ফিল জুমআ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদুল ফিতর, ঈদুল আজহার কেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পড়তেন আলা, পরের রাকাতে পড়তেন গাশিয়া। জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা হলো স্বাভাবিক গতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ফজর ফি রাকাতিল উলা আলিফ লাম তানজিল সাজদা ইয়াউমাল জুমআ। জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে পড়তেন আলিফ লাম তানজিল সূরা সাজদা, যাতে সিজদা আছে। হঠাৎ করে ইমাম চলে গেছেন সিজদায়, আমরা তো রুকুতে আছি, কি ব্যাপার, ঘটনা কি? জীবনে তো ইসলাম মুখস্থ নাই, দেখিও নি, পড়িও না, রুজিতে এমনিই হচ্ছে। যারা কিছুই পড়ে না তাদের রুজির অভাব নাই, ব্যাংকের টাকা পয়সা তাদের, তার আমি না হয় অত কিছু করি না। আচ্ছা জান, কারো বিষয় উল্লেখ করে একদিন বাঁচার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি বলে এটাকে, আমি বলে তুমি বলে এটা আমার ভাই, আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি যদি বলে এটা আমার স্বামী, তাহলে আমরা দুইজন বিপদে পড়ে যাব। মনে রেখো সারা, এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, সেই হিসাবে ভাই বোন তো বটে। ইব্রাহিম আলাইহিস সালামের চলে একাই, আর স্ত্রী দিয়ে আমার চলে না। আমি কেন পৃথিবীর 5 জনের দিকে দেখে হতাশা হয়ে যাই? পৃথিবী ডুবে গেল তো তা আমার কি, আমি বাঁচার চেষ্টা করি। ঠেকা থাকলে আলেম ওলামার থাক, সর্বশক্তিমান দেখছেন, উনি যা পারবেন করবেন। আমি আমার নিজেকে বাঁচাই। সারা পৃথিবীতে শুধুমাত্র বলছেন, চিন্তা করো না সারা, মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এত বড় মানুষের দুজন মিলেই চলে। মাটির উপরে কোনো মুসলমান নেই, আমরা মাত্র দুজন আছি, এত বড় মানুষের দুজন দিয়ে চলে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাদা ইব্রাহিম ওয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আল্লাহ রাসূল আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা আপনাকে সালাম। এবে হুবহু এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালিহ ওয়ান নবিয়্যুস সালেহ, হে আমার সৎ ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলে তুমি, হে আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। পৃথিবীর কত বড় মানুষ, তার চলে আমার কেন চলে না? নিরাশা হবেন না। স্বামী স্ত্রী, আপনি নিজে আগে বাঁচার চেষ্টা করেন, স্ত্রীকে নিয়ে বাঁচার চেষ্টা করেন, পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত 2 রাকাতে আর মাগরিবের সুন্নাত 2 রাকাতে সূরা কাফেরুন আর সূরা ইখলাস কতবার যে পড়েছেন তা আমি হিসাব করতে পারবো না। খুব বিশিষ্ট হুঁশিয়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে মনে করা হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য, ভিতরে যায় আসে। আমরা বাহির থেকে এসে মনে করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য, ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে, ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে, তার মানে বেশি খবর জানেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল ফজরের সালাতের 2 রাকাত সুন্নাতে আর মাগরিবের সালাতের 2 রাকাত সুন্নাতে কতবার যে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়েছেন তা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে কিছু কেরাতের নমুনা পেশ করছিলাম। এছাড়াও অনেক আরো সূরা পড়ার প্রমাণ আছে। দেওয়ালে মুফাসসাল তো যেগুলো বড় বড় সূরা সেগুলো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সূরা যেগুলো পড়েছেন সেগুলো আছেই। মোটামুটি আপনাকে আমি যেটা পড়ার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি চেষ্টা করবেন জুমার দিন ফরজ সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা, আলিফ লাম তানজিল, দ্বিতীয় রাকাতে সূরা তাহার, বা আপনার ইমাম সাহেব পড়বেন, এটা আপনি মুসল্লি হিসেবে ঐকান্তিক কামনা করে আপনার কাছে এটাই সুন্নাত। আর জুমার সালাতে অন্য সূরা পড়ার প্রমাণ আছে, তবে প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি, ব্যতিক্রম 2-1 দিন সেটা ভিন্ন কথা। আপনিও আপনার ইমামকে দিয়ে এরকমই করার চেষ্টা করবেন আশাবাদী। সাথে সাথে আপনি ফজরের সালাতের 2 রাকাতে এই ছোট সূরাগুলিও পড়তে পারেন, যেখানে বড় সূরার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগরিবের সালাতে সূরা তুর পড়তে শুনেছি। সূরা তুর অনেক বড় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মাগরিবের ফরজ সালাতে অল মুরসালাতে উলফা ও অল মুরসালাতে উলফা ফালা আসিফাতে আসফা ও নাশরাতে নাশরা এই সূরা পড়তে দেখেছি। মাগরিবের সালাতে তো স্বাভাবিক হলো আপনার বাইয়ান্না থেকে নিয়ে নাস পর্যন্ত, তারপরেও বড় সূরা প্রমাণ পড়া আছে। এগুলো স্বাভাবিকভাবে কেরাতের চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে এসে আপনার সাথে আবারও জরুরি কথা, তা হলো জালজয়ী হাদিস দেখে হতাশাগ্রস্ত হবেন না। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, এইটাই জরুরি। কেননা আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে তার মাঝে এবং তার বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। আমাকেই পড়তে হবে আমার ভাগ, তো আমার ভাগ পড়বো তো আল্লাহর ভাগ পড়বো না? তাহলে 2 ভাগই আমি পড়ি, সেটা হলো সূরা ফাতিহা। আরো অবাক হবেন যে 114টি সূরার কোথাও শেষে আমিন বলতে হবে এর প্রমাণ নেই, এই সূরা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া। একাধিক সহিহ হাদিস যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে রুকু পালে রাকাত বলেছেন যে, তো সেখানে তো সূরা ফাতিহা হলো না। তো রুকু পালে রাকাত এই কথা আল্লাহ রাসূল বলেছেন, ওটা হলো রুকুর মর্যাদা। কিন্তু আমি যে সূরা ফাতিহা পাইনি, রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, সেজন্য আমি পড়িনি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রুকু রাকাত, এই জন্য আমি রাকাত ধরে নিয়েছি। তিনি সিজদাকে কিছু ধরেননি। ইমামের ইমামতি চলাকালীন আমি এসে প্রবেশ করেছি কাতারে, তখন তিনি সিজদাই ছিলেন, ওটুকু আমি কিছু ধরতে পারবো না। তবে যদি তিনি রুকুতে পান তাকে ইমামকে, তাহলে আপনি 1 রাকাত ধরে নেবেন। এটা হলো রাকাতের মান। যেখানে সূরা ফাতিহা পড়ার জায়গা আছে সেখানে আমি পড়িনি, ঘটনা যদি তাই হয় তাহলে সালাত হবে না, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাহলে কি তাদের সালাত হয় না? এই কথার উত্তর এত শক্তভাবে দিতে গেলে আপনিও কষ্ট পাবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তাহলে আপনিও বাঁচেন, আমিও বাঁচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল ফাতিহা কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। অতএব সম্ভবপর আমি আপনি একাই হই, মুক্তাদি হই, ইমাম হই, জামাতবদ্ধ হই,
সরাবে হোক নীরবে হোক সূরা ফাতিহা পড়ব, এটাই জরুরি। এটা আমরা নিজের উপরে জরুরি করে নিই সম্মানিত দিনী ভাই বোন। তবে আমি আপনার উপরে চাপিয়ে দিইনি, কতগুলো জালজয়িত হাদিস আছে, সেগুলো আপনাকে আমি দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। তারপরের অংশ হলো আমিন। আমিন জোরেই বলতে হবে, নীরবে চুপে আমিন বলতে হবে, এরকম কোনো হাদিস নেই। ধীরে আমিন বলার 3টা জয়ীফ হাদিস আছে, আর জোরে আমিন বলার অনেক হাদিস আছে। আর আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কাজেই মনে রাখতে হবে, ইমাম যখন আমিন শুরু করেছে তখনই আমাকে আমিন শুরু করতে হবে। আমি যেন ইমামের আগে আমিন না বলি। ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেছেন, উনি আমিন শুরুই করেননি, তখন আমি আর আপনি বলতে লাগলাম, তা হবে না। তাহলে ফেরেশতার সাথে কারটা মিল খেলো, আমারটা না আপনারটা? অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে কথা আছে, ফেরেশতার আমিনের সাথে মিল খাবে। তাহলে আমি যদি এক সময় হই, ইমাম যদি এক সময় হন, তাহলে মিল খেলো কার? অতএব ইমাম যখন শুরু করছেন তখন আমিও শুরু করি, তাহলে আর ফেরেশতার আমিন অন্যদিকে যেতে পারবে না। তাহলে 3টারই আমিন একসাথে হয়ে যাবে, ইমামের, মুক্তাদির, ফেরেশতার। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভালোভাবে খেয়াল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেরাতের যেগুলো নিয়ম বললাম সেগুলি সম্ভবপর চেষ্টা করবেন। 19-20 হয়ে গেল, এলোমেলো হয়ে গেলে কোনো সমস্যা নেই। সাথে সাথে সিরিয়ালে পরের সূরা আগে হয়ে গেছে, আগের সূরা পরে হয়ে গেছে, এতে কিছুই হবে না। যদিও অনেক ইমাম বলছেন যে ভুল হয়েছে, আবার সালাত পড়াতে হবে, এটা বাতিল। কেরাতে ভুল হলে বলে ওই সালাত বাতিল, এগুলো এমনি কথা। আপনি সিরিয়াল পড়ে, এটা সুন্দর। আগে সূরা বাকারা পড়েছেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়ছেন সূরা নাস, কোনো সমস্যা? সমস্যা আছে বলাই ভুল। আল্লাহ বলছেন যা তোমার সহজ হয় তা তুমি পড়ো। আমার সহজ হয়েছে সূরা বাকারা আগে পড়া, আর সহজ হয়েছে সূরা নাস পরে পড়া। আমি সিরিয়াল মেনটেন করতে হবে, করতে পারিনি বা করিনি বা আমার হয়নি, তো সালাত হলো না বা কিছু, এরকম কথা বল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হলো এই যে আজকের খুতবা যেন আপনার কাছে বেশি গুরুত্ব রাখে, এটা আমার আন্তরিক অনুরোধ। যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশাবাদী। সময়ের গতিতে যারা এই খুতবা অবগত হবেন তারাও বিষয়টি বিবেচনা করে আমল করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি। তারপরের অংশ বলছি, খুব ভালোভাবে জানা আছে যে জামিয়া সালাফের সালাফি কনফারেন্স সামনে 6-7 নভেম্বর। জামিয়া সালাফের রাজশাহী দেখতে যাওয়া তো উচিত, যায় নাই, দেখে আসি। প্রায় 50 বিঘায় জমির ওপরে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে মসজিদে, 4 তলা মসজিদ। দেখতে যাওয়া দরকার, আপনার প্রতিষ্ঠান। কে যদি খেতে না বলে মন খারাপ করবেন না, ধরে নেবেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেনি, তাহলে ধরেন মন খারাপের কিছু নেই। 10-এর পয়সা দিয়ে সে প্রতিষ্ঠান চলে। প্রায় 2200 ছাত্র জানুয়ারির হিসাবে, অনেক শিক্ষক, প্রায় 1000 মেয়ে জানুয়ারির হিসাবে, অনেক শিক্ষিকা। আর ইবতেসাম এলাহি জহির থাকবেন পাকিস্তান। ইবতেসাম এলাহি জহির, বাপের নাম হচ্ছে এহসান এলাহি জহির। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির। আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো এই, আমার দিনী ভাই বোন, তার সহযোগিতার জন্য সবাই কুপন ব্যবহার করবেন, তা বেশি টাকার হোক তা কম টাকার হোক, অবশ্যই মূল্যায়ন করবেন। 10-এর পয়সা দিয়ে এগুলো হয়, যা খরচ হয় 12 থেকে 14 লক্ষ টাকা খরচ হয়। গত বছর 17 লাখ টাকা খরচ হয়েছে, বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ একটু কি কি ফাংশন করে সেগুলোতে বেশি হয়ে যায়। আমি না করলেও আমাকে পাল্টা বোঝায় যে এই লাগবে সেই লাগবে, এই করতে হবে সেই করতে হবে, দিয়ে দেখা যায় অনেক খরচ। আমি যদি একটা বুঝাই তো আর একটা আমাকে বুঝাই। তো ভাইজান অবশ্যই এটা মূল্যায়ন করবেন, নিজের জিনিস।
শিরক মুক্ত, বেদাত মুক্ত, দল মুক্ত, সংগঠন মুক্ত, হিংসা মুক্ত। বিষয়ভিত্তিক আলোচনা হবে, কাউকে ছোট করা হবে না, কাউকে খাটো করা হবে না। অবশ্যই সবাই একটা কুপন নেবেন, কম হোক আর বেশি, আর যাবেন। তৃতীয় হলে এই, আমি কিছু পত্রিকা নিজে কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তখন আপনাদের বর্তমান মাসের একটা কিনতে হবে আর আমারটা ফিরে নিতে হবে। ওটা জমা ছিল, আমি ওদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছি, যারা পত্রিকা ছাপায় ওদের কাছে। যখন ওদের ঘাটতি আসে তখন আমি দিই, মানে আমার তো টাকা দিই না, আপনাদেরটাই দিই। তো এখন আমি ওটা কিনে নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য, তো একটা কিনলে আর একটা ফ্রি। তারপরের কথা হলো এই, যে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে অবশ্যই নেবেন, দেখবেন 5 জনকে নিয়ে দিবেন। তারপরে এখানে ব্যয়বহুল খরচ আছে, মাসে 3.5 লাখ টাকা লাগে। কেন আপনি আসেন তখন একটা প্রস্তুতি নিয়ে আসেন না? 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আপনি খালি যায়েন না। আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি, আর সালাম ফিরে দাঁড়িয়ে যায় না। মানুষের পয়সা দিয়ে চলে, জামিয়া সালাফে কোম্পানি দিয়ে চলে না, বৈদেশিক পয়সা দিয়ে চলে না, কোন বিত্তশালী দিয়ে চলে না। আমি আর আপনি যেটুকু সহযোগিতা করি এই দিয়েই চলে। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি একটু গুরুত্ব সহকারে দেখবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তোমার রাসূলের, অতএব তুমি একে মেনে নেওয়ার জন্য আমাদের সুযোগ করে দাও।